সেনা কর্মকর্তা পরিচয়ে গোলাম মাওলা রনিকে হুমকি। সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে হুমকির ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এ ঘটনায় সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। শনিবার দুপুরে হুমকির বিষয়ে জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সাবেক এই সংসদ সদস্য। ওই পোস্টে তিনি লিখেছেন, সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে একটি নম্বর থেকে ফোন করে জৈনক ব্যক্তি গত কয়েকদিন আগে আমার ব্যক্তিগত সচিবকে নানা হুমকি ধমকি দিতে থাকেন। আর সকাল 11:36 উল্লেখিত নম্বর থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে জানান যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপরে নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফারফা করার জন্য। নইলে রনি আরো লিখেছেন, আমি ব্যবসা করি সেই 1991 সাল থেকে। কোনোদিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন, তদবির বা হুমকি পাইনি। আজ নতুন বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতা মিলিত স্রোতে আমি একটি বিপদে পড়লাম। আমার এখন কি করা উচিত? পোশাক কারখানা বন্ধের হুমকি দিলেন মালিকরা। বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা না কাটলে আগামীকাল রবিবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছেন কারখানার মালিকরা। আজ শনিবার ঢাকায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানি সমিতি বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, অস্থিরতা না কাটলে রবিবার থেকে তারা কারখানা বন্ধ রাখবেন। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ বিজিএমইএর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। পোশাক কারখানায় অস্থিরতার 3 কারণ চিহ্নিত। দেশে তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের জন্য 3 কারণকে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো বহিরাগতদের আক্রমণ ভাঙচুর, শ্রমিকদের যৌক্তিক ও অযৌক্তিক দাবির সমন্বয়ে অস্থিরতা ও ঝুট ব্যবসার আধিপত্য। অবশ্য বহিরাগতদের আক্রমণ এখন আর হচ্ছে না, তবে এই অস্থিরতা শিগগিরই নিরসনে মালিক শ্রমিক উভয় পক্ষকে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এছাড়া রোববার সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে শ্রমিক অস্থিরতা না কাটলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছেন কারখানার মালিকরা। শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএম এর নুরুল কাদির অডিটোরিয়ামে আসলে তৈরি পোশাক কারখানাগুলো চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাতে শ্রমিক অসন্তোষ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সভায় অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আক্তার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ পোশাক শিল্পের উদ্যোক্তারা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক অসন্তোষের জন্য 3 কারণ দায়ী উল্লেখ করে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান বলেন, শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক, তবে সমাধান না হলে শিল্পের অস্থিরতা নিরসন সম্ভব নয়। পোশাক শিল্পকে রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে সেনাবাহিনী। আর শিল্প পুলিশ জানিয়েছে, বর্তমান সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিতেই একটি চক্র শিল্প কারখানায় অস্থিরতা তৈরি করছে। এখন বেক্সিমকো গ্রুপের শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টাদের বিশেষভাবে নজরদার জরুরি। শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করে তাহলে তাদের মনে রাখতে হবে। তিনি বলেন, রোববার সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। অনুষ্ঠানে পোশাক মালিকরা বলেছেন, অস্থিরতার কারণে কোনো কারখানা বন্ধ করতে হলে সেখানে 13 এর 1 ধারা বাস্তবায়ন করবেন তারা। এরপর উপদেষ্টা আদিলুর রহমান জানান, এমন পরিস্থিতিতে সরকার বিশেষ ব্যবস্থা নেবে, তবে সরকার ও অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করে তাহলে তাদের মনে রাখা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, শ্রমিকরা আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের কথা শুনব, আপনাদের সমস্যার সমাধান করব। মালিকদের উদ্দেশ্যে শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দিন, এটা বড় সমস্যা। শ্রমিকদের নাম করে বহিরাগত যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, জানালেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ শনিবার বাণী দিয়েছেন তারেক রহমান। সংবাদ মাধ্যমে পাঠানো সেই বাণীতে সব কথা উল্লেখ করেন
তিনি। বাণীতে তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সম্পর্কে এবং এর অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে আগ্রহ সৃষ্টির জন্য 2007 সাল থেকে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রচলিত একটি বিশেষ দিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আত্মদানকারী শহীদদের বিদয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদীর মর্মমূলে ছিল বহুদলীয় গণতন্ত্র, যার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, ব্যক্তি ও বাক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। এই চিন্তা ও দর্শনকে আপোষহীন সংগ্রামের নিরবিচ্ছিন্ন পথচলায় অগ্রগামী করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণ আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণে নিষ্ঠুর স্বৈরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছে। 1.5 দশক ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে ছাত্র জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানে 5 আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারের পতন ঘটে। তারেক রহমান বলেন, ব্যক্তিগতভাবে আমি ও আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আর তাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা।